এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরে তেরায়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। সে নবীজির ভালোবাসা অন্তরে তেরায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। নারে তাকবীর, নারে তাকবীর। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে গেছে। ঘুমালে কাজ চলবে? चलबे ना। हाँ, पर्दा ऑपरेटर साहब, पर्दा ऑपरेटर साहब, आप जहाँ कहीं भी हैं अपने पर्दा को सही करें। माँ बहन को देखने में बहुत तकलीफ हो रहा है, इसलिए आप अपने पर्दा को सही करें, नहीं तो फिर उसका अंजाम आपको भुगतना पड़ेगा। और रजाकार से बार बार गुजारिश करता हूँ कि माँ बहन रोड से आती है उस पर ध्यान रखें, कोई इधर उधर भटके ना।
रास्ता छोड़ देती है, क्योंकि एक अनजाने गांव से अनजाने गांव में आया है, इसलिए रात का मौसम है, आप लोग अपने अपने ड्यूटी पर रहे। सबका माँ बहन है, इसलिए अपना माँ बहन समझकर सबकी हिफाजत करना हमारा फर्ज बनता है। आज ये लोग जो भी आए हैं हमारा मेहमान है और हमारा फर्ज बनता है कि इनकी खिदमत करना, इसलिए आप लोग बखूबी अपने काम को अंजाम दें। যোগ্যতম এই দিনী সভার সভাপতি মহাশয় এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানসীনা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, সেই মহান মনিবের দরবারে একবার সকলেই আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি মা আমিনার লাল, মুরুর দুলাল, ইমামুল আম্বিয়া, আফজলুর রাসূল, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে সাথে দুইটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তাহলে প্রতি জিনিস প্রতিটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার সৃষ্টি রয়েছে তার শেষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে এক এক করে গণনা করতে লাগো, তোমরা গুনে 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 শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন ভাইজান বাপজানেরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে আল্লাহর ইবাদতে, আল্লাহর উপাসনায়, আল্লাহর জিকির আজকারে, আল্লাহর তাসবিহ তাহলিলে আমাদের জীবনটাকে কাটাতে হবে, অতিবাহিত করতে হবে। ভাইজান, আজকে আমরা মনে করে থাকি, যখন বাবা বলে, মা বলে, বেটা তুমি এখন 30 বছর 40 বছরের হয়ে গিয়েছো, নামাজ পড়ো, রোজা রাখো, তখন মাকে আমরা বলে থাকি, বাবাকে বলে থাকি যে এখনো অনেক সময় আছে। কেউ বলতে পারেন, কেউ বলতে পারবেন অনেক সময় আছে? ছেলে পৃথিবী থেকে চলে গেছে, পিতা আছে, মা আছে, ছেলে পৃথিবী থেকে চলে গিয়েছে। কেউ বলতে পারবে না যে কখন সে ছেলে চলে যাবে, কখন তার মরণের গাড়ি চলে আসবে, কখন তাকে এই পৃথিবীর মায়া মহব্বত ভালোবাসা ছেড়ে
ত্যাগ করে তাকে চলে যেতে হবে, কেউ বলতে পারবে না। ভাইজান বাপজানেরা আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, খুব ভালো করে কানে তুলে রাখুন, তারপরে সেটির প্রতি আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান বাপজানেরা আমার, হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে, কেউ বলতে পারে তারা সর্বদাই রয়েছে, তারা পৃথিবী ছেড়ে যায়নি এবং আমরাও পৃথিবীতে থেকে যাব, কেউ বলতে পারবি? কেউ বলতে পারবে না। আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শোনান, এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এই পৃথিবীর মায়া মহাব্বত ভালোবাসা ত্যাগ করে যেতে হবে। পৃথিবীতে প্রথম মানব এবং নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ফেরাউন যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল। সে নিজেকে বলেছিল আমি হলাম সবচেয়ে বড় রব, বড় আল্লাহ। আজকে সেই ফেরাউন যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, নমরুদ পৃথিবী থেকে চলে গিয়েছে, কারণ পৃথিবী থেকে চলে গিয়েছে, সাদ্দাত পৃথিবী থেকে চলে গিয়েছে। এমনি করে যতগুলো পৃথিবীতে মানুষ ছিল তারাও এক এক করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি খুব ভালো করে শুনুন, কান খুলে শুনে রাখুন। ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ। আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান আমার মা জননীরা খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার নবী, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনি কি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি কি পৃথিবী থেকে মারা যাবেন, আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে।